আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার আজকের রেসিপি ফুলকো ফুলকো তালের লুচি। অনেকেই বলেন লুচি নাকি ফুলকো হতে চায় না। আবার ঠান্ডা হওয়ার পরে এটা শক্ত হয়ে যায়। তবে আজকে আমি যেভাবে বানিয়ে দেখাবো, এই রেসিপি ফলো করে আপনি যদি লুচি বানান, তাহলে আপনার লুচিও একদম এরকম ফুলকো ফুলকো হবে। আর লুচি ঠান্ডা হওয়ার পরেও একদম শক্ত হবে না, নরম আর তুলতুলে থাকবে। আমি প্রথমে একটা বাটির মধ্যে ২ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আটা। তবে আটার পরিবর্তে চাইলে ময়দাও নেওয়া যাবে। স্বাদমতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর ১ চামচ দিয়ে দিচ্ছি এখানে ঘি। ঘি যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন সবকিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখাতে, মাখাতে যখন আটা এরকম হাতের মধ্যে নিয়ে মুঠো পেকে আসবে, তখন বুঝে নিবেন আটা মাখানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে তালের পিউরি। আমি কিন্তু তালের পিউরিটা চিনি দিয়ে আগে থেকে জাল করে নিয়েছি। যার কারণে এক্সট্রা করে চিনি ব্যবহার করি নাই। আপনারা যদি কাঁচা তালের পিউরি দিয়ে লুচি বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে সামান্য একটু চিনি আটার ডোয়ের মধ্যে দিয়ে নিবেন। আমি এখন সবকিছু ভালো করে মাখিয়ে আটার একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করার দরকার নেই। তালের পিউরি দিয়েই ডোটা বানিয়ে নিতে হবে। আমি এখন এই ডোটাকে রেস্টে রেখে দিব ২০ থেকে ২৫ মিনিটের মতো। আর অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে, তবেই কিন্তু লুচি ফুলকো আর নরম তুলতুলে হবে। ২০-২৫ মিনিট রেস্টে রাখার পর দেখবেন আটার ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে। এরপরে আমি আটার ডোটাকে ছোট, ছোট করে লেচি করে নিচ্ছি, যাতে করে সবগুলো লুচি একই সাইজের বানাতে পারি। এখন আমি লুচিগুলো বানিয়ে নিব। প্রথমে আমি বেলুনের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম। আর যে জায়গাতে আমি লুচি বানাবো সেখানেও কিন্তু তেল লাগিয়ে নিব। এখানে কিন্তু আটা বা ময়দা দিয়ে লুচিগুলো বানানো যাবে না। তাহলে কিন্তু আপনার লুচি ফোলার সম্ভাবনা কম থাকতে পারে। এখন লুচি ভালো করে বানিয়ে নিব। আর যেহেতু তেল ব্যবহার করেছি, সেক্ষেত্রে কিন্তু আটা ময়দা ব্যবহার করার কোনোই দরকার নেই। দেখবেন সুন্দর মতো লুচিগুলো উঠে আসতেছে। লুচি যদি অনেকক্ষণ ধরে নরম তুলতুলে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু লুচি বানানোর সময় কোনোভাবেই আটা বা ময়দা কোনোটাই ব্যবহার করবেন না। সামান্য একটু তেল এভাবে লাগিয়ে নিবেন, দেখবেন খুব সুন্দরভাবে লুচিগুলো বানানো হয়ে যাবে। আমি কিন্তু লুচি বানিয়ে নিয়েছি। সবগুলো লুচি একই রকম সাইজে বানিয়ে নিয়েছি। এখন চলে যাব ভেজে নেওয়ার জন্য। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়েছে কিনা হাত দিয়ে চেক করে নিলাম। গরম তেলের মধ্যে লুচিগুলো ছেড়ে দিলাম। তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে। এরপরে চুলার হিটটা মিডিয়ামে করে সবগুলো লুচি ভেজে নিবেন। আমি একটা ছাঁকনি দিয়ে উপর দিয়ে একটু তেল প্রেস করে দিলাম, যাতে করে লুচিগুলো ফুলতে সাহায্য হয়। দেখেন, মাশাআল্লাহ, আমাদের ১ম লুচিটাই কত সুন্দরভাবে ফুলেছে। আমি আরেকটা লুচি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই লুচিটাও কিন্তু একই রকমভাবে ফুলেছে। আমি যেভাবে লুচি বানিয়ে দেখালাম, এইভাবে যদি আপনি লুচি বানান, তাহলে আপনার লুচিগুলোও কিন্তু একদম এরকম ফুলকো, ফুলকো হবে। আজকে আমি তালের লুচির সাথে তালের পায়েস দিয়ে সার্ভ করেছি। আপনারা যদি চান, আপনাদের সাথে তালের পায়েসের রেসিপি শেয়ার করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে হবে। একটা লুচি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আজকের আমার এই তালের লুচিটা কতটা পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পারবেন। আজকে তাহলে চলে যাই। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে আমার পাশে থাকবেন।